সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো একটি স্পেশাল গরম মশলা। এই গরম মশলার গুঁড়া গরুর মাংস, খাসির মাংস, সবজি এবং নানান রকম রান্নায় ব্যবহার করা হয়। গরম মশলা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি জিরা, 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ধনিয়া, 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা, 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কালো গুঁড়া সজ, 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি শাহি জিরা, হাফ টেবিল চামচ নিয়ে নিচ্ছি সাদা গোলমরিচ, 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কালো গোলমরিচ, 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি চিনি কাবাব। চিনি কাবাব অনেকটা কালো গোলমরিচের মতো দেখতে। 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি লং, 6টা নিয়ে নিলাম বড় এলাচ, 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি সবুজ এলাচ, 10টা নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, 3টা দিয়ে দিচ্ছি জয়ফল। জয়ফলটা আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে একটু করে থেতো করে নেব, তাহলে টেলে নিতে সুবিধা হবে। সেই জন্য আমি সবগুলোই হালকা করে থেতো করে নিচ্ছি, অনেক বেশি করব না। এটা দিয়ে দিচ্ছি। তারপর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জয়ত্রী, 10টা নিয়ে নিচ্ছি তেজপাতা। তেজপাতাটা আমি কেটে দিচ্ছি, কেটে ছোট ছোট টুকরো করে নিলাম। স্টার এনিস দিয়ে দিচ্ছি 6টা, যেহেতু এগুলো ছোট তাই। আর 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি দারুচিনি। দারুচিনিটা আমি ভেঙে দিচ্ছি। পারফেক্ট একটা উপকরণ দেখিয়ে দিলাম। এবার এগুলোকে টেলে নিতে হবে। টেলে নেওয়ার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান দিয়ে দিব। প্যানে প্রথমে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, কারণ মরিচটা মচমচে হতে একটু বেশি সময় লাগবে সেজন্য। তারপর যে তেজপাতা, স্টার এনিস, বড় এলাচ, দারুচিনি এগুলো ছিল এগুলো দিয়ে দিলাম। এগুলো আমি মিডিয়াম লো আছে খুব ভালো করে টেলে নিচ্ছি। যখন চারিদিকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে এবং কালারটাও চেঞ্জ হবে, তখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি যে মশলাগুলো ছিল সেগুলো। এই সময় চুলার আঁচটা একদম লো মিডিয়াম রাখবো। লো মিডিয়াম আছে বেশ টাইম নিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চারিদিকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে এবং কালারটাও বেশ একটু চেঞ্জ হবে। আর তখনই সাথে সাথে নামিয়ে নিব, তা না হলে পুড়ে যাবে। আর পুড়ে গেলে এই গরম মশলার ফ্লেভারটা একদমই ভালো হবে না। তারপর আমি কিছুক্ষণ রেখে দেব এটাকে ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি মিক্সারে ব্লেন্ড করে নেব। তারপর আমি একটা মিক্সারের জার নিয়েছি আর এখানে মশলাগুলো ঢেলে নিচ্ছি। একবারেই অনেক বেশি দিয়ে এটাকে ব্লেন্ড করা যাবে না, কিছুটা জায়গা খালি রেখে তারপর ব্লেন্ড করে নেব। আমি 3 থেকে 4 বারের মতো সুইচটা অন অফ করে আর মাঝে মাঝে এইভাবে নামিয়ে নেড়ে চেড়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি চেলে নিচ্ছি। চেলে না নিলেও সমস্যা নেই, কিন্তু নিলে প্যাকেটের মশলার মতো খুব সুন্দর মিহি দেখায়, সেই জন্য চেলে নেওয়া হয়ে গিয়েছে। বাকি অংশগুলো আমি আবারও ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর মশলাটা অনেকটাই গরম থাকে, সেই জন্য আমি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা একটা এয়ারটাইট জারে এটাকে ঢেলে রাখবেন। এইভাবে রাখলে এই মশলাটা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত খাওয়া যাবে। যেহেতু মশলাটা আমি খুব ভালো করে টেলে নিয়েছিলাম, সেই জন্য অনেকে আবার রোদে শুকিয়েও এই গরম মশলাটা করে থাকেন। তবে চুলায় গরম করে এই মশলাটা তৈরি করলে অনেক বেশি দিন পর্যন্ত মশলাটা ভালো থাকে। এই শাহি গরম মশলার গুঁড়া আপনারা যদি গরুর মাংস, খাসির মাংস বা সবজিতে ব্যবহার করেন, স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর প্রত্যেক 2 কেজি গরুর মাংসর জন্য 1 চা চামচ করে গরম মশলা ব্যবহার করলেই হয়ে যাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।